আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেলাম আর একটি ডেড ফোন নিয়ে। পোকো X3 প্রো অসংখ্য ফোন ডেড রিপেয়ার করেছি আমি। তো তারই ধারাবাহিকতায় আমার ভিডিও দেখে এই ফোনটি নিয়ে সিরাজগঞ্জ থেকে এসেছিলেন। দুর্ভাগ্যবশত আমি শপে উপস্থিত না থাকায় ফোনটি উনি রেখে যান। তো আজকে আমি এই ফোনটি রিপেয়ার করার চেষ্টা করব। আসলে ফোনটি কোনো রকম কাজ করা হয়নি বলে আমি জানি। তো আমি প্রথমে এই ফোনটি ওপেন করে নিচ্ছি। আমি পিসিবি বোর্ডটি আমি দেখে নেব যে ফোনে কোনো কাজ করা হয়েছে কিনা। আর পোকো X3 প্রো ইউজার যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পোকো X3 প্রো যে কোনো সময় কিন্তু ডেড হতে পারে। আর এই ফোনগুলো আমি রিপেয়ার করছি এবং কি আলহামদুলিল্লাহ আমি 99% সফলতার সাথে এই কাজগুলো করে যাচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি এটির ব্যাটারি চার্জ রয়েছে, আর চার্জ থাকার মানে হচ্ছে এটি 5-6 রিডিং। হ্যাঁ, সেটি দেখতে পাচ্ছি। দুইভাবে এই ফোনগুলো ডেড হয়। একটি হচ্ছে 16 থেকে 17 এরকম একটি রিডিং থাকে যখন কোয়ালকম পোর্ট করে, আর আরেকটি আছে যে 4 থেকে 5 রিডিং করে। এমতো অবস্থায় ফোনটির ব্যাটারি চার্জ থাকে, বাট ফোনটি একদম ডেড মোডে থাকে। তো যাই হোক, আমি এই ফোনটি রিপেয়ার করার চেষ্টা করব। আশা করি ফোনটি হয়ে যাবে, যেহেতু আমি ফার্স্ট টাইম কাজ করছি। আর এই ফোনটি ইতিপূর্বে ওপেন করা হলেও কোনো ধরনের কাজ করা হয়নি। আমি বারবারই বলে থাকি যে এই ফোনগুলো ফার্স্ট টাইম যখন কাজ করা হয় তখনই কিন্তু ফোনগুলো হয় আপনার রিপেয়ার হয়ে যাবে, সাকসেসভাবে রিপেয়ার হবে, না হলে কিন্তু একেবারেই ডেড হয়ে যাবে। যদিও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ফোনগুলো রিপেয়ার করা হচ্ছে, অনেকেই করছেন, তবে আমি বলতে পারি যে আমি অনেক বেশি কনফিডেন্টলি এই ফোনগুলো রিপেয়ার করছি এবং কি বর্তমানে আমার 99% সাকসেস রেট রয়েছে এই ফোনগুলোর রিপেয়ারের ক্ষেত্রে। পোকো X3 প্রো আসলে একটি ডাবল ডেকার চিপ থাকার কারণে এই ফোনগুলো কিন্তু সচরাচর যারা সিপিইউর কাজ করেন বা অ্যাডভান্স লেভেলের কাজগুলো করছেন তারা কিন্তু সবাই করতে পারছেন না, কারণ এই চিপ লেভেলের কাজগুলো যারা করেন তারা একমাত্র বুঝবেন। এটি অনেক স্লিম একটি আইসি, আর এই আইসিগুলো রিমুভ করার সময় অনেক সময় এই আইসিগুলো ড্যামেজ হয়ে যায় এবং কি এটি কাজ করতে করতে আমার এতটাই কনফিডেন্স তৈরি হয়েছে যে এখন প্রত্যেকটি ফোনই রিপেয়ার হয় আলহামদুলিল্লাহ। তো আমি এই ফোনটি রিপেয়ার করার জন্য প্রথমে শেলটি হালকা কেটে নিচ্ছি, কারণ এই শেলটি যতটুকু আমার প্রয়োজন ততটুকু কেটে নিতে হবে। তো শেল কেটে আসলে আইসির কাজ করতে গেলে সতর্কতার সাথে কাটিং করতে হয় যেন কোনো ধরনের লাইন মিসিং না হয়। আর এই শেলগুলো কাটিংয়ের সময় যদি কোনো কম্পোনেন্টস আশেপাশ থেকে উঠে যায় তাহলে কিন্তু ফোনটি বিভিন্ন রকম প্রবলেম হতে পারে, সেদিকে খেয়াল রেখে আমাদেরকে এই কাজগুলো করতে হয়। তো যারা পোকো X3 প্রো নিয়ে প্রবলেমে আছেন তাদেরকে বলবো, আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। তবে একটি বিষয় মনে রাখতে হবে যে যখনই আপনি প্রসেসরের কাজগুলো করাবেন যে কোনো ফোনের, যখনই সিপিইউর প্রবলেম হবে তখন আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এই কাজগুলো করতে গিয়ে অধিকাংশ ফোনই কিন্তু ডেড হয়ে যায়। কারণ চিপ লেভেলের যে নলেজ, সেই নলেজটি যদি না থাকে তাহলে কিন্তু এই প্রসেসরের কাজগুলো যারা ফার্স্ট টাইম করবেন তাদের প্রথমে যে কাজগুলোতে ভুল হয়ে যাবে সেই ভুলের কারণে অনেক আইসিগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে বা যায়। আসলে এই কাজগুলো করার পূর্বে অবশ্যই একটি ট্রেনিংয়ের প্রয়োজন। যদি আপনারা ট্রেনিং নিয়ে তারপরে এই কাজগুলো করেন তাহলে আশা করি এই ফোনগুলো ডেড হবে না। আর যারা এই প্রবলেমে আছেন তারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রেখে আপনারা রিপেয়ার করতে দিবেন। যখন প্রাথমিক পর্যায়ে যারা এই কাজগুলো করছেন তারা অবশ্যই সতর্ক হয়ে কাজ করবেন যেন ডেড না হয়ে যায়, বিভিন্ন ধরনের প্রবলেম না হয়। যেমন এই গ্লু কাটিংয়ের সময় অনেক ফোন আমরা দেখতে পাই যে বোর্ডের যে লেয়ারগুলো লাইনগুলো থাকে সেগুলো কিন্তু কেটে ফেলেন এবং কি অনেক সময় সেই কারণেও কিন্তু ফোনগুলো টোটালি ডেড হয়ে যায়। তো গ্লু কাটিংয়ের সময় অবশ্যই সতর্কতার সাথে গ্লু কাট করতে হবে যেন কোনো ধরনের আঁচড় না লাগে। আর প্রতিটি স্টেজই আসলে অনেক ক্রিটিক্যাল, অনেক জানার বিষয় আছে এখানে এবং দক্ষতার বিষয় আছে। যারা এই কাজগুলো দীর্ঘদিন যাবৎ করছেন এবং কি যারা কন্টিনিউ এই কাজগুলো করেন তারা অবশ্যই এই বিষয়ে এক্সপার্ট।
তবে অসংখ্য ফোন আসে, আমার মেসেজ আসে যে তারা অনেক জায়গাতেই দিয়ে ফোনগুলো আসলে রিপেয়ার করতে ব্যর্থ হয়েছেন এবং কি পরবর্তীতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছেন। তো আমি সেজন্যই বারবার এটি পরামর্শমূলকভাবেই আমি বারবার ভিডিওতে বলে থাকি যে আপনারা ফার্স্ট টাইম অবশ্যই ভালো কোনো টেকনিশিয়ানের হাতে দিবেন, কারণ প্রথমবার যদি আপনার এই আইসিটি খারাপ হয়ে যায় তাহলে এই ফোনটি কিন্তু আর রিপেয়ার করা সম্ভব হবে না। কারণ এই চিপগুলো অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। এই চিপগুলো এতটাই স্লিম যে এটি কাজ করতে গেলে অনেক সময় ডেড হয়ে যাওয়ার চান্স থাকে। অনেক বেশি দক্ষতা অর্জন করে তারপরে এই কাজগুলো করা যায়, না হলে এই ফোনগুলো ডেড হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। তো যা হোক, আলহামদুলিল্লাহ আমি এই কাজগুলো খুবই সফলতার সাথে করে যাচ্ছি দীর্ঘদিন যাবৎ। এবং কি আপনারা জানেন যে আমার যারা ভিউয়ার্স রয়েছেন দীর্ঘদিন যাবৎ আমার ভিডিওগুলো ফলো করছেন, তাদেরকে নতুন করে বলার কিছু নেই। তো আমি যে কাজগুলো করছি প্রতিনিয়তই চেষ্টা করছি নিজেকে ডেভেলপ করার, কারণ কাজের যে দক্ষতা এটি আসলে শেষ নেই, শেখার কোনো শেষ নেই। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন কিছু শেখার এবং নতুন নতুন কৌশল অবলম্বন করে কাজগুলোকে আরও কতটা সুন্দর করে করা যায় এবং দীর্ঘস্থায়ীভাবে এই ফোনগুলো রিপেয়ার হয়, চলে, খুব ভালোভাবে যেন পারফর্ম করে, সেই বিষয়ে আমি সবসময় সতর্ক থেকে কাজগুলো করার চেষ্টা করি এবং ফোনগুলো খুব সুন্দরভাবে রিপেয়ার হওয়ার পর যেন সেই ফোনগুলো লং লাস্টিং করে এবং কি আগের মতোই গেমিং এবং পারফরমেন্স যেন আগের মতোই থাকে। কারণ এই যে চিপটি দেখতে পাচ্ছেন আপনারা, এই চিপটি ক্লিন করার সময় এবং কি চিপটি রিমুভ করার সময় প্রত্যেকটি স্টেজ কিন্তু অনেক সতর্কতার সাথে করতে হবে। এই চিপটি যদি বিন্দুমাত্র ড্যামেজ হয়ে যায় বা প্রবলেম হয় তাহলে কিন্তু এই ফোনটি হয়তো রানিং হলেও কোনো না কোনো প্রবলেম করবে, রিবোট করতে পারে, হ্যাং হতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। আর এই চিপটি যদি ভালো থাকে, সঠিকভাবে এই চিপটি রিপেয়ার করে পুনরায় রিবোলিং করে লাগানো যায়, তাহলে কিন্তু এই চিপের যে পারফরমেন্স সেটি কিন্তু একদমই কমবে না, বরঞ্চ আরও ফোনগুলো কিন্তু স্মুথলি রান করবে। আরেকটি বিষয় যে পোকো X3 Pro রিপেয়ার করে যারা ইউজ করেন তাদের অভিজ্ঞতা থেকে আমি বলছি, অনেকেই আমাকে জানান যে ফোনটি আগের চেয়ে অনেক স্মুথ চলছে, কারো কারো ফোনে একটু ওভারহিটিং মনে হচ্ছে, কিন্তু তাতে কোনো প্রবলেম হচ্ছে না, ফোনটি ইউজ করতে পারছেন। আর পোকো X3 Pro অসংখ্য ফোন রিপেয়ার করার পরেও এর মাঝখান থেকে দুই একটি ফোন পুনরায় আবার ডেড হয়েছে এবং সেগুলোকে আবারও রিপেয়ার করে রান করেছি এবং কি সেগুলো আবার পুনরায় ইউজ করতে পারছেন। কারণ হচ্ছে এই যে পোকো X3 Pro ফোনের যে প্রসেসরটি দেখতে পাচ্ছেন আপনারা, রিবোলিং করা কমপ্লিট হয়ে গেছে। তো এই রিবোলিং করার পর এই বলগুলোতে যদি কোনো সময় আগামীতে প্রবলেম হয়, সেক্ষেত্রে এটি কিন্তু আবার খুব ইজিলি রিমুভ করে রিবোলিং করা যাবে। কারণ একবার এই রিবোলিং করার পর আইসিটি যে রিমুভ করার যে ঝুঁকিটা, সেই ঝুঁকিটা কিন্তু আর থাকে না। আরেকটু সহজভাবে বলি যে একটি প্রসেসর যখন কোম্পানি মাদারবোর্ডের সঙ্গে ফিক্স করে থাকেন, তখন একটি ব্ল্যাক পেস্ট, এক ধরনের প্রচণ্ড শক্তিশালী একটি আঠা ব্যবহার করে থাকেন। সেটি করা হয় শুধু লিকুইড ড্যামেজ অথবা ফোনটি যেন হাত থেকে পড়ে গেলে, ছোটোখাটো হাত থেকে পড়ে যাওয়ার কারণে আইসির বলগুলো যেন প্রবলেম না হয়, সে কারণে এই আঠার ব্যবহার করে থাকেন। কিন্তু বর্তমানে যেটি দেখা যাচ্ছে যে এই ব্ল্যাক পেস্ট আঠা বা গ্লুর কারণে এই বলগুলো কানেকশন ফল্ট হচ্ছে এবং কি ওভারহিটিংয়ের কারণে এটির ভিতরে লিকেজ হয়ে যাচ্ছে, আর এই কারণেই ফোনগুলো ডেড হচ্ছে। তো আমরা যখন পুনরায় এটিকে রিবল করে লাগাই, রিবল করার পর এই বলগুলোর যে স্পেসটি ফাঁকা থাকে, সেখানে যদি কখনো টেম্পারেচার ওভার হয়ে যায় প্রসেসরের, সেক্ষেত্রে এটির থেকে যে তাপমাত্রা সেটি খুব সহজে বের হতে পারে। আর এই কারণেই কিন্তু এই প্রসেসরগুলো রিবোলিংয়ের পর অনেক লং টাইম সুন্দরভাবে ইউজ করা যায়। কারণ হচ্ছে যে এই প্রসেসর একবার রিবোলিং করার পর ফোনটি যদি নেক্সট টাইম কোনো প্রবলেমও হয়, সেক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি ছাড়াই এই আইসিটি কিন্তু পুনরায় আবার রিবল করা যাবে, কারণ যে হার্ড গ্লু সেটি কিন্তু অলরেডি রিমুভ করা হয়েছে। তো যা হোক, আমার র্যামটি রিবোলিং কমপ্লিট হয়ে গেছে, এবার আমি র্যামটি ইনস্টল করে দিচ্ছি। আর এটি দুইটি স্টেজে কাজ করতে হয়। প্রথমত প্রসেসর রিবোলিং করে সুন্দরভাবে লাগানোর পর এটির একটি
রিডিং দেখতে হয়, রিডিং চেক করে সেটি যদি পারফেক্ট থাকে এরপর কিন্তু এই র্যামটি ইনস্টল করতে হয়। সেক্ষেত্রে ফার্স্ট টাইম কাজ যদি সম্পূর্ণ হয়ে যায় এরপর আপনার সেকেন্ড টাইম র্যামটি ইনস্টল করার পর ফোনটি অন হয়ে যাবে। আর যদি এই র্যামটি কোনো সময় কোনো কারণে ফল্ট হয়ে যায় সেক্ষেত্রে র্যামটি কিন্তু চেঞ্জ করা যায়। র্যামটি থাকে সিপিইউর উপরে। তো যা হোক, আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি র্যামটি। আমি এবার একটু ক্লিন করে নেব, কারণ এই আইসিটির আশেপাশে যে পেস্ট লেগে থাকে সেগুলো পরিষ্কার করে দিতে হয়। আসলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করলে নিজের কাছে যেমন আত্মতৃপ্তি লাগে তেমনি ফোনটিও কিন্তু লং লাস্টিং করে। যে কারণে আমি সবসময় আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রতিটি কাজই করার চেষ্টা করি, এবং কি আমি যে অংশটিতে কাজ করব শুধুমাত্র সেই অংশটিতেই আমি অপারেশন করে থাকি। বাকি অংশগুলো একদম খুবই সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন থাকে। একাধিক কোনো আইসিতে কোনো কাজ করা হয় না, এবং কি চকচকে ঝকঝকে মাদারবোর্ডটি আমি পুনরায় আবার ডিসপ্লে প্যানেলে বসিয়ে নিচ্ছি। প্রথমে আমি ক্যামেরা লেন্সটি লাগিয়ে নিলাম। তো এই ফোনটি যিনি দিয়েছেন উনি আমাকে জানিয়েছেন যে এটি হঠাৎ করেই ডেড কন্ডিশনে চলে যায়, তবে এটি হয়তো সফটওয়্যারে কোনোভাবে চেষ্টা করে থাকতে পারেন। তো আমি সম্পূর্ণ ক্যামেরার লেন্সগুলো লাগিয়ে তারপরে অন করার চেষ্টা করব। আর আমি আশাবাদী যে ফোনটি রান হয়ে যাবে, কারণ হচ্ছে যে এ ধরনের কাজ অ্যাভেলেবল আমি করছি রেগুলার, যে কারণে নিজের কাছে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয়, যে কারণে আমি স্ক্রুগুলো ঠিকমতো লাগিয়ে তারপরে অন করার চেষ্টা করছি। দেখুন আলহামদুলিল্লাহ, এই যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে ফোনটি রান হয়ে গেছে। তো ভালো লাগে, অনেক ভালো লাগে যখন একটি ডেড ফোন রান হয় আমার কাছে। তবে আমি ফোনগুলো আপনাদের বলবো, যারা ফার্স্ট টাইম রিপেয়ার করতে দিবেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আসলে ফোনগুলো রিপেয়ারে ব্যর্থ হওয়ার পর এই ফোনগুলো কিন্তু সেকেন্ড টাইম রিপেয়ার করা অনেক কঠিন। বেশিরভাগ ফোনই ডেড হয়ে যায় পরিপূর্ণভাবে, পরে আর রিপেয়ার হয় না। অবশ্যই আপনারা প্রথম যখন আপনার ফোনটি ডেড হবে তখন খুবই যত্ন সহকারে বিষয়টি নেবেন, এবং কি ভালো একজন টেকনিশিয়ানের কাছে দেখাবেন। তো আমি ফোনটি অন করে নিয়েছি। মনে হচ্ছে ফোনটি সফটওয়্যার করা হয়েছিল বা রিসেট করা হয়েছিল। আমি একটু ওয়াইফাই কানেক্ট দিয়ে নিচ্ছি, এবং কি এটিতে এমআই অ্যাকাউন্ট রয়েছে। তো এমআই অ্যাকাউন্টটি আমার আনলক করতে হবে। ফোনের যে ওনার সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করব। অলরেডি আমি এমআই অ্যাকাউন্ট আনলক করে নিয়েছি। তো যেটি বলছিলাম যে আমার যে অ্যাডভান্স লেভেলের এই কাজগুলো আমি শেয়ার করে থাকি, আসলে এই কাজগুলো করতেই আমার কাছে ভালো লাগে, অনেক এনজয় করি আমি কাজগুলো, যে কারণে আমি আমার ভালো লাগাটি আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর আপনাদেরও অনেকের এই প্রবলেমগুলো রয়েছে, যারা এই ভিডিওগুলো দেখে অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করেন, অনেকেই উপকৃত হন, অনেক দূর দূরান্ত থেকে অনেকে চলে আসেন, এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনেকেই ফোন পাঠান আমার কাছে। তো আমি চেষ্টা করছি প্রত্যেকেরই ফোনগুলো যেন সুন্দরভাবে রিপেয়ার করে দিতে পারি। তবে অবশ্যই এই ফোনগুলো ফার্স্ট টাইম রিপেয়ার করার সময় চেষ্টা করবেন ভালো একজনের হাতে তুলে দিতে, তাহলে ফোনগুলো অবশ্যই রিপেয়ার হয়ে যাবে। 99% এই ফোনগুলো রিপেয়ারে আমি সাকসেস। আলহামদুলিল্লাহ, দেখুন ফোন ইজ নাও কমপ্লিট। আমি ক্যামেরায় চলে যাচ্ছি, ব্যাক ক্যামেরা দেখুন, এই যে ব্যাক ক্যামেরা চলে আসছে। আলহামদুলিল্লাহ, আজকের মতো এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।